যে বর্তমান যে বিপ্লবের যেটা হয়েছে এটা সবচেয়ে বড় একটা বিপ্লব, এইটাকেই আপনাকে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে। কারণ এতগুলো মানুষ মারা গেছে, আপনি এটা বুঝতে পারবেন যেগুলো ধর্মীয় কর্মী না, এটা কিন্তু সাধারণ মানুষের কিন্তু তাদের তাদের আশা ছিল তার ক্ষমতায় যাওয়ার আশা নিয়ে কিন্তু আন্দোলনটা করে নেই। তারা কিন্তু ক্ষমতা পাবে, লাখ লাখ টাকা কামাবে, লাখ লাখ তাদের দল ক্ষমতা যাবে, এই চিন্তা করে কিন্তু আন্দোলন আর নিজের জীবনটা ই করে নেই, ত্যাগ করে নেই। পুলিশরা কি বলে, পুলিশ বলছে যে আমি একজনের গুলি মারি, একজন মারা যায়, বাকি গুলি তো সরে না। কারণ কি? কারণ হলো তাদের বিপ্লব এমন ছিল, যে বিপ্লব সবচেয়ে বড় বিপ্লব, এই বিপ্লবের দিনটা রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়েছে। আমি যেটা মনে করি এটা যদি আপনি লালন করেন তাহলে আপনি রাজনীতিবিদ না, আপনার ভিতরে রাজনীতি নাই, আপনি রাজনীতি বুঝিনি না, রাজনীতি যে শুনতে এটা আপনি বুঝিনি না, জানিনি না, আপনি প্রোপাগান্ডার উপরে চলতেছে। ওই চিলে কান নিয়ে গেছে, এই চিলে কান নিয়ে গেছে, চিলে কান চিলে চলে গেছে। আমি যেটা মনে করি এই আধিপত্য, বর্তমান যে আধিপত্য প্রতিরোধ আন্দোলন, তাদের একটা লক্ষ্য হওয়া উচিত যে বর্তমানের যে আহত নিহত হয়েছে এত বড় একটা ঘটনা, এটা রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত। এটা একটা দিন ঠিক করে, যে একটা 7 নম্বর একটা দিন ঠিক করা আছে, এটা একটা দিন ঠিক করে আপনি রাষ্ট্রীয়ভাবে সরকার যে আসুন এটা রাষ্ট্রীয়ভাবে পালন করা বাংলাদেশের মাটিতে, এটা আমি আমার ইয়ে থেকে করতেছি। এক নম্বর। 2 নম্বর হলো আপনি ভারতের সাথে যুদ্ধ করতে যাবেন। আপনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কত হাইকোর্ট কত কিছু করতেছে, বলতেছে ইলিশ দিব না, পরে কয়েকদিন পরে ইলিশ আপনি ভারতের সাথে যাবেন করতে। হ্যাঁ, এগুলো বোকার সঙ্গে বসবাস করে, এগুলো রাস্তাঘাটে মানে আছে না, ওই রাস্তাঘাটে মানে কি করে বক্তব্য দেয়, রাত্রে গিয়ে আপোষ না, এই রাজনীতি। এটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আপনাকে ইসলাম দিয়ে যুদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষ 92% মুসলমান, তাদেরকে সামনে রেখে ভারতের সাথে দাঁড়াতে হবে। ভারত কিন্তু ইসলামকে ভয় পায়, ভারত কিন্তু হিন্দু, ভারতের উদ্দেশ্য হলো তারা একটা হিন্দুত্ববাদ একটা লালন করে, তারা কিন্তু ইসলামকে ভয় পায়। আপনাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থেকে দেখতে যদি আপনি করতে চান তাহলে আপনাকে ইসলাম দিয়া কি করতে হবে, ভারতের কি করতে মোকাবেলা করতে হবে। আর ইসলাম যখন থাকবে তখন কিন্তু ভারত কিন্তু কাবু হয়ে যাবে। কারণ এই ভারতও মুসলমানরা শাসন করছে, মোগল রাজে শাসন করছে, এইটাতে দীর্ঘদিন মোগলরা শাসন করছে, ভারত শাসন করছে। মোগলরা তো মুসলমানই ছিল, ঠিক না? এখন আপনাকে ভারতকে মোকাবেলা করতে গেলে আপনাকে মুসলমান, বাংলাদেশের 92% মুসলমান, এই মুসলমান ইসলাম দিয়ে ভারতকে মোকাবেলা করতে হবে। অন্যথায় আপনি যদি নিজের ক্ষমতা দেন, আপনাকে দায়িত্ব দেওয়া হয়, তুমি ভারতের বিরুদ্ধে গিয়া বর্তমান সরকার দায়িত্ব দেওয়া হলো, তুমি ভারতের বিরুদ্ধে কাজ করো, আপনি পারবেন না, আপনি পারবেন না। তারা এত সহজ না, ভারত বিশাল ভূখণ্ড, ভারতের ভিতর সারা বিশ্ব ছড়ে আছে, তাদের সাথে পারবেন না। তাদের সাথে মোকাবেলা করতে গেলে আপনাকে ইসলাম দিয়েই মোকাবেলা করতে হবে। আপনাকে বলতে হবে বাংলাদেশের মাটি ইসলামের ঘাঁটি, বাংলাদেশের মাটি ইসলামের ঘাঁটি, বাংলাদেশের মাটি ইসলামের ঘাঁটি। এবং ভারতও ইসলামকে ইসলামী শাসন করছে। আজকে তাজমহল বলে, এই বলে, এই বলে, ভারতের সংস্কৃতি যেগুলি আছে এগুলো সব মুসলমানদের, মুঘলদের আমলে শাসিত হয়েছে। এবং ভারতকে করতে গেলে, মোকাবেলা করতে গেলে আপনাকে ইসলাম দিয়ে করতে হবে। তাছাড়া কোনোভাবে আপনি ভারতকে মোকাবেলা করতে পারবেন না। আজকে আপনি ভারতের বিরুদ্ধে কথা বলবেন, কালকে আপনাকে ইলিশের মতো আপনাকে এরকম করতে হবে, বাধ্য করছে। যে আজকে দেখেন ভারতীয় উপদেষ্টা বলছে আমি ইলিশ রপ্তানি করবো, ঠিক ইলিশ রপ্তানি করছে, পারলেও থাকতে পারেনি, তাকে বাধ্য করা হয়েছে, যে তোমাকে ইলিশ রপ্তানি করতে হবে, তুমি কমার বাধ্য, তুমি বাধ্য আমার কথা শুনতে পারো। তাকে দমক দেওয়া হয়েছে, দমক দেওয়ার কারণে তাকে টিকি রপ্তানি করতে বাধ্য হয়েছে। আপনি পারবেন না, এটা হবে না, এগুলো বোকার রাজনীতি। আপনাকে রাজনীতি ভারতের মোকাবেলা করতে গেলে আপনাকে ইসলামের মাধ্যমে মোকাবেলা করতে হবে। ভারতকে বলতে হবে এই ভারত মুসলমান শাসন করছে, মোগলরা শাসন করছে, এখন বাংলাদেশে 92% মুসলমান, ইসলামের আদর্শ বাংলাদেশের আদর্শ। আরেকটা বিষয় আমি বলি, আপনারা জানেন যে বাংলাদেশ একটা রাজনৈতিক দল, একটা পুরনো রাজনৈতিক দল। এখন 72 সালে কি করলো, দেশ স্বাধীন হয়েছে, আপনি দেখেন দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে কি করলো, রাজনৈতিক দল বন্ধ করে দিল। আচ্ছা, নতুন একটা দেশ আমরা পাইলাম, এখন আমরা রাজনীতি, যারা রাজনীতি করে তারা রাজনীতি করবে, যারা ব্যবসা বাণিজ্য করে তারা ব্যবসা বাণিজ্য করবে, ছাত্ররা ছাত্র রাজনীতি করবে, যারা ছাত্র যার যে কাজ এই কাজটা করবে। কিন্তু স্বাধীন একটা দেশের রাজনীতি বন্ধ করে দিল। স্বাধীন যে দেশ হইলো, স্বাধীন দেশে যদি রাজনীতি করতে না পারি, দেশটা স্বাধীন আপনি কিভাবে বলবেন? আপনি বলুন, আপনি এইটার ব্যাখ্যাটা কি?
আপনি স্বাধীন দেশে রাজনীতি করতে পারবেন না, তাহলে স্বাধীন দেশের থেকে লাভ কি? পূর্ব পাকিস্তানের সাথে স্বাধীন দেশের পার্থক্যটা কি আপনি বলেন? পূর্ব পাকিস্তানের যে রাজনীতিতে যে নানান রকমের বাধা সৃষ্টি করছে পাকিস্তানিরা, আর এই বর্তমান স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে রাজনীতি বন্ধ করে দিচ্ছে, আইন করে রাজনীতি করতে পারবে না। পূর্ব পাকিস্তান তো এটা করেনি যে রাজনীতি করতে পারবে না, এটা তো করেনি, স্বাধীন বাংলাদেশে করা হয়েছে জিনিস। এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা কি? এই এখন তো সময় নাই ব্যাখ্যা দেওয়ার না। দেখো এই প্রশ্ন আমরা থাকতে হবে। পাকিস্তানিরা যেটা করে নাই, আইন করে রাজনীতি বন্ধ করে নেই, সেটা স্বাধীন বাংলাদেশে করা হয়েছে। দেখো এটা নির্যাতনের শিকার হলো বাংলাদেশ মেজরিটি পার্টি। মানে মেজরিটি পার্টি তখন ছিল, তখন আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়ার কারণে ন্যাশনাল পার্টির সাথে সাথে অন্যান্য যত দল আছে সবগুলি আপনার রাজনীতিটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে রাজনীতি প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে, তখন এই বিপ্লব সৃষ্টি হয়ে বিপ্লবের সৃষ্টি হয়েছে, সামরিক শাসন চলে আসছে। সামরিক শাসন আমি করি না, খারাপ বলি না, আমি ভালো বলি, কারণ হলো সামরিক বাহিনী দেশকে নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা সংগ্রামে 7 নভেম্বরে, যেরকম সামরিক বাহিনীর লোক, এটা তো অস্বীকার করেছে, সামরিক বাহিনী থেকে আসছে, সুস্থ রাজনীতির যে চিন্তাটা, সুস্থ রাজনীতির যে চর্চাটা, এটা কিন্তু 72 সালে রাজনীতি বাকশালের মাধ্যমে বন্ধ করে। যেটা পাকিস্তানে নির্যাতনের শিকার বেশি না স্বাধীন বাংলাদেশের নির্যাতন হয়েছে এই শিকার বেশি? তোমার বিচার করেন, তাহলে আপনি পাকিস্তানের যত নির্যাতন হয়েছে তার অনেক বেশি রাজনৈতিক ভাবে আপনি নিগৃহীত শিকার হয়েছে স্বাধীন বাংলাদেশ। এটা অস্বীকার করতে পারেন। আপনার পাকিস্তানের প্রোপাগান্ডায় মানে প্রোপাগান্ডার মধ্যে পড়ে গেছেন, আর খালি পাকিস্তানিরা নির্যাতন করছে, পাকিস্তানি রাজনীতি বন্ধ করে। এটা জব দিবেন দিতে পারবেন, পারেন। স্বাধীন বাংলাদেশের রাজনীতি বন্ধ করা হয়েছে, এটা তো বলেন। এটা তো বলে রাজনীতি কেন বন্ধ করা হবে? আমি স্বাধীন বাংলাদেশ এই দেশের রাজনীতি করতে পারবো, কোন দেশের রাজনীতি করবো? ধন্যবাদ। আপনাকে রাজনৈতিক চর্চাটা ঠিক রাখতে হবে, সুস্থ রাজনৈতিক চর্চা, যেগুলো আছে এগুলো বন্ধ করতে হবে। সুস্থ রাজনৈতিক চর্চার যেটা, এটা ঠিক রাখতে হবে। আপনি যে সুস্থ রাজনৈতিক চর্চা ঠিক রাখেন, তাহলে কিন্তু মানুষ এই শত শত মানুষ মারা যাওয়ার কারণে এই আবার নতুন করে বিপ্লবের সৃষ্টি হবে। আর যখন রাজনীতিকে আপনি বন্ধ করে দেবেন, রাজনীতিকে বাধাগ্রস্ত করবেন, রাজনীতিকে নানান ভাবে হয়রানির শিকার করবেন, তখন এই বিপ্লবের মাধ্যমে ক্ষমতা যাওয়ার প্রক্রিয়া চলে। যাই হোক, আমরা বিপ্লবের যারা আপনার এই বর্তমান সরকার বিপ্লবের মাধ্যমে সরকারে গেছে, এখন তাদের যারা আহত হয়েছেন তাদের কথাটা স্মরণীয় করে রাখার জন্য আমি রাষ্ট্রীয়ভাবে বিপ্লবের একটা দায়িত্ব দিন হিসেবে পালন করা হোক এই কথা বলি। এবং 7 নভেম্বর যেটা, 7 নভেম্বরের কারণে আমরা বিএনপিকে পেয়েছিলাম। বিএনপির কিন্তু রাজনীতির বর্তমান দেশের রাজনীতিতে অনেক ভূমিকা আছে। তারা অনেক বিএনপির যদি জন্ম না হতো তাহলে বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে যেত। বিএনপির ভূমিকা অনেক বেশি। এটাও বিপ্লবের মাধ্যমে, জিয়াউর রহমানের মাধ্যমে কিন্তু বিএনপির। যাই হোক, সবাইকে আমি আধিপত্য প্রতিরোধ আন্দোলনকে আমি বলবো যে ভারতের মোকাবেলা করতে হলে ইসলাম দিয়ে মোকাবেলা করতে হবে, এই কথাগুলো সবাইকে শুভেচ্ছা দেন। আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।